নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুটো ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো চিকেন পকোড়া আর দেখাবো মুসুরির ডালের পকোড়া। আমি কিভাবে এই দুটো রেসিপি করছি সেটাই আপনাদের শেয়ার করে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে 150 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি এবং সেটা ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি এবং সুস্বাদু খেতে হয় এই দুটো পকোড়া। খুব কম মশলা দিয়ে এবং খুব সহজভাবে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এটা ভালো করে ধুয়ে আমি বড় পাত্রে মুসুরির ডালটা ভিজিয়ে দিয়েছি। 2 ঘন্টার পর আমি আবার ফিরে আসব। 2 ঘন্টা হয়ে গিয়েছে, মুসুরির ডালগুলো আমার বেশ সুন্দরভাবে ফুলে গিয়েছে। এরপর সেটাকে আমি মিক্সি করতে দেব। আমি যেভাবে আপনাদের পকোড়াগুলো করে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা বাড়িতে করেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ডাল ভাতের সাথে এই দুটো পকোড়া তো খুবই ভালো লাগে এবং সন্ধ্যের সময় স্ন্যাক্স টাইপেরও সস কাসুন্দি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু আদা মুসুরি ডালের সাথে নিয়ে নিচ্ছি। ঝালটা যেরকমভাবে আপনারা খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। আমার মিক্সি করা হয়ে গিয়েছে, এগুলো এবার আমি একটু পাত্রে ঢেলে নেব। এই দিক দিয়ে আমি চিকেনগুলোকেও খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি। বোনলেস খুব একটা নেই, একটু হাড়ও আছে, তাই সেগুলোকে আমি ভালো করে ধুয়ে এতে আমি কি মশলা দিচ্ছি সেটাই আপনাদের দেখিয়ে নিচ্ছি। একটু আদা আর 4-5 কোয়া মতো রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই চিকেন পকোড়াতে ডিম দিয়ে করে, কিন্তু আমি ডিম না দিয়েই চিকেন পকোড়াটা করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লেবুর একটা স্লাইস আমি একটু রস দিয়ে দিলাম। এখানে যদি পাতি লেবু না থাকে তাহলে 1 চামচ ভিনিগারও আপনারা দিতে পারেন। আর আমি এখানে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা যেরকমভাবে আপনারা খাবেন সেরকমভাবে ঝালটা দেবেন। এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিই 15 মিনিট, এটা রেস্টে রেখে দিলাম। এদিক দিয়ে আমি মুসুরি ডালে পকোড়া করার জন্য পেঁয়াজটা আমি একটু কেটে নিচ্ছি। মুসুরি ডালের পকোড়াতে আমি কিন্তু অন্য কিছু দিচ্ছি না। দুটো মতো পেঁয়াজ নিয়েছিলাম। 150 গ্রাম মুসুরির ডালে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, মচমচে লাগে, তাই পেঁয়াজটা একটু বেশি দিলাম। দুটোটা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ডাল নেবেন সেরকম অনুযায়ী পেঁয়াজ নেবেন এবং কুচি কুচি করে আমি একটু কেটে নিচ্ছি। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। আগেই কিন্তু দুটো কাঁচা লঙ্কা আমি মুসুরি ডালের সাথে মিক্সি করে নিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেব না, না জিরে গুঁড়ো বলুন, হলুদ গুঁড়ো বলুন, কোনো কিচ্ছু দিচ্ছি না। খুব সিম্পল এবং খুব টেস্টি একটা রেসিপি হচ্ছে এই মুসুরির ডালের পকোড়া। ডাল ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে। মাছ মাংস ছাড়াই কিন্তু এই মুসুরি ডালের পকোড়া দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার পাত্র চাপিয়ে দিয়েছি, সেখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এইটুকু সর্ষের তেলেই কিন্তু আমি দুটো পকোড়া করে আপনাদের দেখাচ্ছি। মুসুরি ডালটা আমি এবারে পকোড়া করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু খেয়াল রাখবেন, লো টু মিডিয়াম, হাই দেবেন না, তাহলে ভেতরেরগুলো কাঁচা থাকবে, উপরটা হয়ে যাবে। তাই একটু হাতে সময় নিয়েই এগুলো একটু ভেজে নিতে হবে। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এক পিঠ উল্টিয়ে নেব। রেসিপিগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখে এসেছেন আমার রেসিপিগুলো বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক পিঠ আমার পুরো উল্টানো হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি সিমে হচ্ছে, এটা হাই করে দিচ্ছি না গ্যাসটা। এদিক দিয়ে আমি চিকেন পকোড়াটার যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে আমি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এখানে গোলমরিচটা আমি একটু অল্প দেখিয়েছি, কেন গোলমরিচ আমার একটু কম ছিল। আপনারা এখানে চাইলে 1 চামচ থেকে 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। আর 1 চামচ মতো আমি একটু বেসন দিয়ে দিলাম। ডিম ছাড়া চিকেন পকোড়াটা কেমন খেতে লাগে অবশ্যই একবার বানিয়ে কিন্তু দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আমার মুসুরি ডালের পকোড়াগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। দেখুন বেশ সুন্দর রঙটাও এসে গেছে, ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এটা যদি হাই রাখতেন গ্যাসটা তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকতো, তাই একদম লো টু মিডিয়ামে রাখবেন। আমি এগুলো সব পাত্রে ঢেলে নিচ্ছি।
এরপর ওই তেলে আমি চিকেন পকোড়াগুলো এরপর দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন তো ভালোই লাগে, তাতে কিন্তু একটু হাড়ও আছে, হাড়ও কিন্তু খারাপ লাগে না। ওই জন্য ভিনিগার বা লেবু রস দিয়ে যদি একটু 20 মিনিট ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমার পকোড়াগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিকেন পকোড়া বলুন, মুসুরি ডালের পকোড়া বলুন, খুব ভালোবাসে খেতে। তাই সন্ধ্যের সময় যখন মনে হয় কিছু খাই তখন যদি এই জিনিসগুলো বানানো যায় আর তাতে যদি একটু কাসুন্দি আর টমেটো সস থাকে তাহলে আর কোনো কথাই না, খুব সুন্দর সন্ধ্যেটা কেটে যাবে। চিকেন পকোড়াগুলো আমার একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এবার তুলে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। পাত্রে আমি চিকেন পকোড়াটাও ঢেলে নিচ্ছি। একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন চিকেন পকোড়াটা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর মুসুরি ডালের পকোড়াটাও কিন্তু ভেতর থেকে ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ভীষণ টেস্টি একটা রেসিপি, দুটো আপনাদের করে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।